গাজীপুরের টঙ্গীতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে সড়ক ও জনপথের সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা গড়ে তোলার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে। ভুক্তভোগীরা বলছেন এতে বিপাকে তারা, আর সওজ জানায় আবারও চলবে উচ্ছেদ অভিযান। গাজীপুরের টঙ্গী থেকে আব্বাস উদ্দিনকে সঙ্গে নিয়ে প্রতিবেদন তৈরি করেছেন শাকিল খান ও রাজীব হাসান। চলতি বছরের 20 ফেব্রুয়ারি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার এলাকায় সড়ক ও জনপথ অধিদপ্তরের উপসচিব আব্দুল লতিফ খান ও নির্বাহী প্রকৌশলী খন্দকার শরীফুল আলম এক অভিযানের মাধ্যমে স্থায়ী ও অস্থায়ী অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেন। অভিযোগ উঠেছে উচ্ছেদের 10 দিনের মধ্যে আবারও পাকাপোক্তভাবে স্থাপনা নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে স্থানীয় এক প্রভাবশালী স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তার অনুসারীরা। এতে বিপাকে স্থানীয়রা। ফুটপাত উচ্ছেদ করার পর আমাদের সাধারণ জনগণের যাতায়াত করতে খুব সুবিধা হতো, কিন্তু এখন আপনার ভবন উচ্ছেদ আবার নতুন করে ফুটপাত বসানোর কারণে আমাদের যাতায়াত করতে ঝামেলা সৃষ্টি হয়েছে। আমরা টঙ্গী বাজার সবসময় আসি, কিন্তু কিছুদিন আগে ফুটপাত ভাঙা হয়েছিল, এখন আবার ফুটপাত করার জন্য আর কি আমাদের হাঁটাচলা করতে কষ্ট হয়। এমনকি টঙ্গী বাজারের পাশে একটি ফিলিং স্টেশনের আশপাশের প্রায় 4% জমি দখল করে স্থায়ী ও অস্থায়ী 10টি দোকানপাট সহ বিভিন্ন স্থাপনা নির্মাণের সাথেও জড়িত ওই প্রভাবশালী ব্যক্তি। প্রভাব খাটিয়ে সেখানে একটি আবাসিক হোটেল পরিচালনারও অভিযোগ তার বিরুদ্ধে। ওই যে দোকানদাররা আছে যারা এরা অনেক সময় ওনারা ডাকে দেয়, পরে উনি ওনার কাছ থেকে মোহাম্মদ আফজল হোসেন দোকান এটা আমাদের আগের আসছিল, ওই জন্য আমরা বলতে পারবো না, এটা মার্কেটের মালিক বলতে পারবো। মার্কেটের মালিক আসছিল মনীষ সরকার, নিয়ে ভাই আছে আমার বোন জামাই দোকানের মালিক, আমার যে দোকানে না ভাড়া। আমার নাম ওমর ফারুক, আমি এখানে চাকরি করি। এদিকে স্থাপনা নির্মাণের বিষয়টি অবগত আছেন বলে জানান সহজের এই কর্মকর্তা। আশ্বাস দেন এমন অবস্থা চলতে থাকলে আবারও চলবে উচ্ছেদ অভিযান। সড়ক ও জনপথের পক্ষ থেকে গত 20 ফেব্রুয়ারি মাননীয় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আমরা এই মিতালি পাম্পে উচ্ছেদ অভিযান পরিচালনা করি, কিন্তু পুনরায় গত কিছুদিন আগে শুনতে পারি আবার এই বাউন্ডারি ওয়াল নির্মাণের মাধ্যমে কিছু স্থাপনা নির্মাণ করা হচ্ছে, যা আমি শোনা মাত্রই ওখানে গিয়ে মৌখিকভাবে বাধা প্রদান করি এবং লিখিতভাবে ওনাদেরকে স্থাপনা নির্মাণ না করার জন্য বলি। তো না হয় আমরা পুনরায় উচ্ছেদ অভিযানে যাব। অপরদিকে এই বিষয়ে কথা হয় অভিযুক্ত ওই প্রভাবশালী ব্যক্তির সাথে। বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও ক্যামেরার সামনে মুখ খুলতে রাজি হননি তিনি। মুঠোফোনেও যোগাযোগ করা হলে এক পর্যায়ে তা বন্ধ রাখা হয়। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।